এই যে রুমি এসে গেছে। এই তো এসো এসো এসো। এই তো আমার মা লক্ষ্মী এসে গেছে। এসো এসো মা, এদিকে এসে একটু বসো। বসো বসো, এই সত্যি এইখানে বসো, এখানে বসো। বসো বসো। এসেছি বুঝলে, কাঁদাও বাবা, কি একবার মিষ্টি পিসিকে কাঁদাও, তার গায়ে বিচ্ছিরি বাটা ধরে দেবো। তুমি বসো মিষ্টি পিসি, আমি তোমার পাশেই দাঁড়িয়ে আসি। ভুতুদার বান, তারপর তোমাকে কাঁদিয়ে দেখাতো। এমা, তুমি মুখটা নিচু করে বসে আছো কেন মা লক্ষ্মী? আসলে ও ভীষণ লাজুক, ওর মুখটা কিন্তু খুব মিষ্টি। ঠিক বলেছিস, খুব আরে মিষ্টি। না না, হ্যাঁ? মিষ্টি এনেছি। না না তনু, এটা একটু ওনাদের সার্ভ করে দাও। দাও। লোভী কোথাকার, পা মিষ্টি খাবার লোভে মিষ্টি আনতে গেছিলে না? ওটা তো আমাকে বাবা নিয়ে গেছিল তাই। আর আমি মিষ্টি পিসিকে একা সামলাতে পারি বুঝি? একা তো তোকে সামলাতেই হবে, যে করে হোক। বাইরে চল তো ভুতু, তোর সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। আয়। আরে আমি ভূতুদার বান, মিষ্টি পিসিকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আরে 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 এই ভুতু, আরে আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে তুই কি করছিস রে, কি বলতো? তুই ম্যাজিক করে যেটু চাকরিটা বাঁচালি, কিন্তু বিবির বিয়েটা? আরে ওরা তো সবাই আমাদের বাড়িতে হাজির হয়ে গেছে ফ্যামিলি নিয়ে, যে বিয়ের কথা ঠিক করবে বলে। এবার কি ম্যাজিক করি? রাখ তোর ম্যাজিক। এমন ম্যাজিক করলি যে ওরা সব ভুলে গিয়ে আবার বিয়ের কথা ঠিক করতে চলে এলো। উফ, আমি কি সেই বুঝেছি যে বসা তো মন এতটা গলে যাবে? এবার ওই গলে যাওয়া মনটাকে তুই জমাট বাঁধাবি কি করে? পারবি যাতে বস দাদু ওই বিয়েটা না দেয় সেই ব্যবস্থা করতে? আমার মাথা ছোট্ট কি না, এত বুদ্ধি তোরা বুঝি? আমিও তো ভাবতে পারছি না। এবার বুঝি আর পিপির বিয়েটা আটকানো গেল না রে ভূতু। আটকাবই, আমি আটকাবই, আবার বিষ্ণু পোকা পড়ে দেবো। ওরে থাম থাম থাম, আবার যদি জেঠুর বস জেঠুর উপর রাগ করে ওই চাকরিটা নট করে দেয় তাহলে কি হবে? সে তো ঠিকই কথা, তুই কি যে করবো না, মাথায় তো কিছুই আসছে না। আমিও তো ভেবে পাচ্ছি না। এ মা, দুধটা তো কেটে গেছে, কি করে চা করবো এখন? দূর বাবা। লজেন্স, এই লজেন্স। এই রে, মা ডাকছে। আসি। ভূতু ভাব, ভূতু ভাব। আমি কখন আড়ি করলাম? আরে বাবা, আমি তোকে ভাবতে বলেছি, ভাবতে, মানে মাথাটাকে খাটা আর বুদ্ধিটাকে বের কর, বুঝলি? আমি গেলাম। বুদ্ধি, ও বুদ্ধি, আজ তুমি একটু কেন বেরোলে না বলো তো? বুদ্ধি, ও বুদ্ধি, বুদ্ধি। হে বেরোয় তো ও ঢুকে যায়, কোথায় যে সব যায় কে জানি। জিলিপি, এই জিলিপি। আসছি। কি হয়েছে মেজো বৌদি? আরে এই এটা ঝাঁটা, মাইকের মতো মুখের সামনে ধরেছিস কেন? না মা এটা। আসলে কি বলতো, অন্য ঘরগুলো ঝাড়পোছ করছিলাম, ওরা যদি হঠাৎ করে বলে অন্য ঘরগুলো দেখবো তখন কি হবে? অনেক অকাজ করেছিস, এবার একটা কাজের কাজ করবি। এনে ধর টাকাটা, ধর। আর এই চিরকুট, এই চিরকুটটার মধ্যে সবকিছু লেখা আছে, ঠিক আছে? শোন, দুধটা কেটে গেছে, চা বানাতে পারছি না। ওদের বলে দাও আজকে চা হবে না, চলে যাও চলে যাও। চট করে দোকানে গিয়ে দুধটা নিয়ে আয়, যা। আর দাঁড়া দাঁড়া, উফ, কথা শেষ হয়েছে আমার। দুধ আনবি, সঙ্গে স্যাকারিন আনবি। সেটা কি? আরে বাবা, দাদার বস, চাই চিনি খান না, স্যাকারিনটা মেশাতে হবে, ঠিক আছে? যা চট করে যা, আমি চিরকুটে লিখে দিয়েছি, অসুবিধা হবে না, কেমন? হ্যাঁ, উফ, আচ্ছা ভুলো তো জিলিপি মাছিটা, দুটো জিনিসও লিখে দিতে হয়। আমার তো এখনো মনে আছে, দুধ আর স্যাকারিন। সেটা লিখে দিলে তো লিখে দেবা, লিখে দিলে তো লেখা চুকে যায়। এই তো বুদ্ধি বেরিয়েছে। বড়রা আমাকে